বন্ধুরা আজ তোমাদেরকে দেখাবো একটা ইউটিউব ভিডিও আপলোড করার আগে কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয়। তাছাড়া তোমাদেরকে প্রথমেই যেটা জানতে হবে এসইও কথার ফুল ফর্ম কি, এসইও কি, এসইও কেন করতে হয়, এগুলো তোমাদেরকে জানতে হবে। তা তোমাদেরকে আজকে বলে দিচ্ছি, এসইও কথার ফুল ফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। সার্চ মানেই তোমরা বুঝতে পারছো, আমরা যখন ইউটিউবে গিয়ে কোনো একটা ভিডিও সার্চ করি, ধরো ইউটিউবে গিয়ে তুমি সার্চ করলে ইউটিউব ভিডিও কিভাবে আপলোড করব, দেখবে সেখানে পরপর অনেক ভিডিও চলে আসছে। তেমনই তুমি যদি তোমার ভিডিওটা আপলোড করার আগে সঠিক নিয়মে এসইও করো, তাহলে দেখবে তোমার ভিডিওটা এই রকম সার্চ লিস্টে আসবে, তোমার ভিডিওটাও দেখবে সার্চ র্যাঙ্কে চলে গেছে। তা ইউটিউব ভিডিও সার্চ র্যাঙ্কে আনার জন্য তোমাকে ভিডিওটা আপলোড করার আগে সঠিক নিয়মে এসইও করতে হবে, ঠিক আছে? দেখবে হয়তো তোমার ভিডিওটাতে সেরকম ভিউজ হলো না, কিন্তু এসইও করার কারণে একদিন না একদিন তোমার ভিডিওটা দেখবে সার্চ র্যাঙ্কে পৌঁছে যাবে। তাই বলছি, তোমরা যখন ইউটিউব ভিডিও আপলোড করবে সঠিক নিয়মে এসইও করে তারপর ভিডিওটা আপলোড করবে, ঠিক আছে? তা আজ তোমাদেরকে দেখাবো ইউটিউব ভিডিও আপলোড করার আগে কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয়। তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, তোমরা যারা আজকে আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তাহলে কি হবে, আমি যখন নেক্সট কোনো ভিডিও আপলোড করব সর্বপ্রথম তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে, ঠিক আছে? তাহলে চলো আর দেরি নয়, ভিডিও শুরু করে দিচ্ছি। সরাসরি চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। প্রথমেই চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে, তারপর আমি ইউটিউব অ্যাপসটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর নিচের দিকে দেখো প্লাস আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই নিচের দিকে প্লাস আইকনটায় ক্লিক করতে হবে। আমি এই প্লাস আইকনটায় ক্লিক করলাম। প্লাস আইকনটায় ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা ভিডিও সিলেক্ট করে নিচ্ছি তোমাদেরকে দেখানোর জন্য। ধরো এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিলাম। তারপর নিচের দিকে দেখো এখানে নেক্সট অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে, এই নেক্সট অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই নেক্সট অপশানটায় ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর প্রথমেই তোমরা এখানে থাম্বনেলটা অ্যাড করে নেবে। থাম্বনেল কীভাবে অ্যাড করবে, দেখো ওপর দিকে পেন্সিল আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, এই পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করলাম। পেন্সিল আইকনটায় ক্লিক করার পর এখানে দেখো আমার সব থাম্বনেলগুলো শো করছে। তা আমি যেহেতু এসইও নিয়ে ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি, তা তোমরা কিভাবে সঠিক নিয়মে এসইও করবে, তাই এসইও রিলেটেড আমার একটা থাম্বনেল তৈরি করা আছে আগে থেকেই, তোমরা আগে থেকে থাম্বনেল তৈরি করে রাখবে, ঠিক আছে? তা আমি এখান থেকে এই থাম্বনেলটা সিলেক্ট করে নিচ্ছি। থাম্বনেলটা সিলেক্ট করে নেওয়ার পর ওপর দিকে দেখো ডাউন অপশান, এই ডাউন অপশানে ক্লিক করতে হবে। আমি এই ডাউন অপশানে ক্লিক করে দিলাম। দেখো এখানে থাম্বনেলটা সিলেক্ট হয়ে গেল, ঠিক আছে? তা প্রথমেই এখানে তোমাদেরকে টাইটেলটা দিতে হবে। তোমরা অনেকেই আছো এখানে কি টাইটেল দেবে বুঝতে পারো না। তোমরা অনেকেই আছো এখানে টাইটেল দেওয়ার সময় অনেক একটা বড় টাইটেল দিয়ে ফেলো। অনেক বড় টাইটেল দিলে হবে না, এখানে দুটো কি তিনটে টাইটেল দেবে ছোট ছোট, মানে টাইটেলে যেন মেন কিওয়ার্ডগুলো থাকে, যে কিওয়ার্ডগুলোর দ্বারা ইউটিউবে গিয়ে সার্চ করলে তোমার ভিডিওটা যেন প্রথম দিকে আসে, ঠিক আছে? তা তোমরা এখানে কিভাবে টাইটেল দেবে, টাইটেল এখানে তোমরা দুরকমভাবে দিতে পারবে। আমি প্রথমে একরকম প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তোমাদের কুকিং রিলেটেড চ্যানেল হোক বা ব্লগ চ্যানেল হোক, প্রসেসটা কিন্তু একই হবে। আমার যেহেতু টেক ক্যাটাগরির চ্যানেল, আমি টেক ক্যাটাগরির টাইটেল এখানে দিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিও আপলোড করার সময় কিন্তু এখানে টাইটেল সিলেক্ট করা যাবে না। তোমরা কি করবে, নোটপ্যাডে গিয়ে সবটা ওখানে কপি করে রেখে দেবে, তারপর ভিডিওটা যখন আপলোড করবে এই ডেসক্রিপশানে এসে পেস্ট করে দেবে। তা টাইটেল তোমরা কোথা থেকে পাবে, টাইটেল কিন্তু তোমরা ইউটিউব থেকেই পেয়ে যাবে। ইউটিউব থেকে কিভাবে টাইটেল পাবে চলো দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সম্পূর্ণ ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে চলে আসার পর আমি আবার ইউটিউবটা ওপেন করছি। ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর আমি সার্চ বারে চলে যাচ্ছি। সার্চ বারে আমি গিয়ে লিখব, যেহেতু আমার এসইও নিয়ে ভিডিওটা, তাই আমি এখানে লিখব হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও। দেখো আমি এটা লিখলাম, তো লেখার পর এখানে দেখো কতগুলো কিওয়ার্ড চলে এসছে, দেখতে পাচ্ছ কতগুলো কিওয়ার্ড চলে এসছে। এই কিওয়ার্ডগুলো তুমি ব্যবহার করতে পারবে তোমার টাইটেলে, ঠিক আছে? এখানে দেখো প্রথমে কি লেখা আছে, হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও, হাউ টু এসইও ইউটিউব শর্ট ভিডিও, হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও 2024, এইরকম ধরো এখানে টাইটেলগুলো আছে। তুমি ধরো এখান থেকে একটা টাইটেল সিলেক্ট করে নেবে। ধরো আমি এখান থেকেই প্রথম টাইটেলটা নিয়ে নেব, ঠিক আছে? হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও, এইটা তোমরা এখান থেকে কপি করে নিতে পারো। কপি করে নিয়ে নোটপ্যাডে ওখানে পেস্ট করে রাখবে। কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। ধরো প্রথম টাইটেলটা আমরা সিলেক্ট করছি হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও। আমি এখান থেকে কপি করছি না, আমার মনে থাকবে। আমি নোটপ্যাডে চলে যাচ্ছি, ঠিক আছে? এখান থেকে আমি ব্যাকে নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডটা ওপেন করলাম। নোটপ্যাডটা ওপেন করার পর আমি এখানে লিখে নেব হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও। এটা আমার একটা টাইটেল হয়ে গেল। আমি একটা এখানে দাঁড়িয়ে দিয়ে দিচ্ছি, দেখো এখানে একটা দাঁড়িয়ে দিয়ে দিলাম, ঠিক আছে?
এখানে একটা টাইটেল হয়ে গেল। এইবার আরও একটা টাইটেল আমি দেবো এখানে। তাহলে আমি আবার ইউটিউবে চলে যাচ্ছি। আমি ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউব ওপেন করার পর এখানে আমি আরও একটা টাইটেল দেব। ধরো আমি এখানে লিখছি ইউটিউব ভিডিও এসইও কিভাবে করে। আমি কিভাবে করে এটা লিখলাম না, দেখো এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে, দেখতে পাচ্ছ? দেখো এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে। এর মধ্যে থেকে তোমাকে একটা টাইটেল সিলেক্ট করে নিতে হবে। ধরো প্রথমেই আছে ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল, তারপরে আছে ইউটিউব ভিডিও এসইও ক্যাসে কারে। এখানে দেখো ইউটিউব ভিডিও এসইও 2024। এই কিওয়ার্ডগুলোর মধ্যে এখান থেকে আমি একটা টাইটেল সিলেক্ট করে নিচ্ছি। ধরো আমি প্রথম টাইটেলটা নিয়ে নিচ্ছি, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল। এই যে এই টাইটেলটা ধরো আমি নিয়ে নিচ্ছি, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল। এখান থেকে তোমরা এই টাইটেলটা কপি করে নিতে পারো। আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাচ্ছি, ওই টাইটেলটা কপি করে নেব। আমি নোটপ্যাডটা ওপেন করলাম। এখানে দেখো আমার একটা টাইটেল রেডি করা আছে। তা ওখান থেকে আমি আরও একটা টাইটেল পেয়ে গেছি, ইউটিউব ভিডিও এসইও বাংলা টিউটোরিয়াল। ঠিক আছে, এটা লিখে দিলাম। লিখে দিয়ে আমি এখানে একটা দাঁড়ি দিয়ে দিলাম। ঠিক আছে, এইবার এখানে আমি একটা বাংলা টাইটেল দিয়ে দিচ্ছি। আমি আর ইউটিউবে যাচ্ছি না, এখান থেকে আমি একটা টাইটেল দিয়ে দিচ্ছি, কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে। এসইও কথাটা বড় হাতে লিখে দিচ্ছি, এসইও, কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে। তারপর এখানে 2024 লিখে দিচ্ছি, 2024। ঠিক আছে, এখানে লিখে দিলাম। এখানে টাইটেল কমপ্লিট হয়ে গেল। দেখো দেখো এখানে তিনটে টাইটেল তিন রকমভাবে দিয়েছি, কারণ ইউটিউবে অডিয়েন্স যখন ভিডিও সার্চ করে বিভিন্ন মানুষ বিভিন্ন রকমভাবে সার্চ করে। সেই কিওয়ার্ডগুলো কি সেগুলোকে তোমাকে চিন্তা ভাবনা করে এই টাইটেলে দিতে হবে। কি বেশি লিখে অডিয়েন্স সার্চ করতে পারে সেটা তোমাকে আন্দাজ করে এখানে টাইটেলের মধ্যে দিতে হবে, যাতে তোমার ভিডিওটা সার্চে আসে। ঠিক আছে, তা আমি এখানে তিন রকম টাইটেল দিয়ে দিলাম। টাইটেল দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার তোমাদেরকে আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যেটাতে তোমরা খুব সহজেই টাইটেল সিলেক্ট করতে পারবে। তা সেটা কিভাবে তোমরা করবে, আমি এখান থেকে সোজা আবারও ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে গিয়ে ইউটিউবটা ওপেন করছি। আমি ব্যাকে এসে আমি আবারও ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করে সার্চ বারে চলে যাচ্ছি। সার্চ বারে এবার আমি লিখব ইউটিউব ভিডিও এসইও। ঠিক আছে, এটুকু লিখলাম। লিখে এবার আমি সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর দেখো এখানে এসইও সংক্রান্ত অনেক ভিডিও এখানে শো করছে, দেখতে পাচ্ছ? যত রকমের এসইও ভিডিও আছে এখানে সবার এসইও ভিডিওগুলো এখানে শো করছে। তা এর মধ্যে আমি একটা ভিডিও সিলেক্ট করে নেব। ঠিক আছে, ধরো এখানে যে টেক উইথ মি চ্যানেলের যে এই ভিডিওটা এসইও সংক্রান্ত, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। এই ভিডিওটা প্লে করতে হবে। আমি এই ভিডিওটা প্লে করলাম। প্লে করার পর দেখো এখানে এই ভিডিওটা ডেসক্রিপশানে চলে যেতে হবে। আমি এখানে মোর অপশানে ক্লিক করছি। এই মোর অপশানে ক্লিক করার পর দেখো এই ভিডিওটা ডেসক্রিপশানটা দেখো এখানে এইভাবে লেখা আছে। তা তুমি চাইলে এই ভিডিওটার টাইটেলটা তুমি কপি করতে পারো। দেখো এই ভিডিওর টাইটেলটা তুমি কপি করতে পারো। কিভাবে করবে আমি দেখিয়ে দিচ্ছি। এইখানে দেখো এই টাইটেলটার উপর চেপে ধরবে। ধরার পর এখানে দেখো এই টাইটেলটা দেওয়া আছে ডেসক্রিপশানে। এই টাইটেলটা আমি এইভাবে কপি করে নিলাম। এখানে এই যে কপি অপশানটা আছে, কপি করে নিলাম। টাইটেলটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর আমি আবার নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডটা ওপেন করলাম। দেখো টাইটেলটা আমি কপি করে নিলাম। এইবার তোমরা যখন টাইটেল কপি করে নেবে সেম টু সেম দেবে না। এখানে এর টাইটেলটায় কি লেখা আছে, এইভাবে ভিডিওতে এসইও করো, তফাৎ নিজেরাই বুঝবে। এসইও কিভাবে করবেন, ধরো এর টাইটেলটাতে যেটা লেখা আছে তোমাকে কিছুটা চেঞ্জ করতে হবে। সম্পূর্ণ সেম টু সেম কপি করে টাইটেল দিলে হবে না। ঠিক আছে, তা আমি কি করব, এই লাস্টে দেখো এই টাইটেলে ইংলিশে একটা টাইটেল দেওয়া আছে, এই ইংলিশটা আমি এখান থেকে কেটে দিলাম। ঠিক আছে, দেখো ইংলিশটা আমি এখান থেকে কেটে দিলাম। দিয়ে এখানে আমি বাংলায় দিয়ে দিচ্ছি, কিভাবে ইউটিউব ভিডিও এসইও করে, এসইও করে। দেখো আমি ওই ভিডিওর টাইটেলটা কপি করেছিলাম, সবটাই আছে, শুধু লাস্টের একটা টাইটেল আমি চেঞ্জ করে দিলাম। এইভাবে তোমরা টাইটেল নিতে পারবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে দেখিয়ে দিলাম দুরকমভাবে তোমরা টাইটেল নিতে পারবে। ঠিক আছে, তাই এইবার তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিওয়ার্ড বা হ্যাশট্যাগ কিভাবে দেবে। এখানে কিওয়ার্ডগুলো দেওয়ার আগে আমি লিখে নিচ্ছি ইউআর কোয়ারিজ, এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর এখানে আমি এটা দিয়ে দিলাম, একটা ইমোজি দিয়ে দিচ্ছি যাতে দেখতে ভালো লাগে। ধরো এখানে আমি একটা ইমোজি দিয়ে দিলাম এই রকম। ঠিক আছে, তাহলে এখানে রেডি হয়ে গেল। এইবার কিওয়ার্ডগুলো তোমরা কিভাবে দেবে, আমি এখান থেকে আবার চলে যাচ্ছি ইউটিউবে। দেখো ইউটিউবে চলে এলাম। ইউটিউবে এসে সার্চ বারে চলে যাচ্ছি।
সার্চ বারে গিয়ে লিখবো আমি এসইও, এসইও কিভাবে, এসইও কিভাবে করব। দেখো এখানে এসইও কিভাবে করব লিখতে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে, দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে। এই কিওয়ার্ডগুলো তোমরা কিভাবে নেবে, এখান থেকে কপি করে নিতে পারো, তাছাড়া তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ধরো এখান থেকে আমি একটা স্ক্রিনশট নিয়ে নিচ্ছি, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, ঠিক আছে। এইবার ধরো ইংলিশে লিখছি হাউ টু এসইও। দেখো হাউ টু এসইও লিখতেই এখানে অনেকগুলো কিওয়ার্ড চলে এসছে। এই কিওয়ার্ডগুলো তোমরা ডেসক্রিপশানে দেবে, তাই এখান থেকে আবার কি করবে, এটাকে কপি করে নেবে। তোমরা চাইলে এখান থেকে কপি করে নিতে পারো, তাছাড়া স্ক্রিনশট দিতে পারো। আমি এখান থেকে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এইখানে তোমরা ভিডিও রিলেটেড 2 রকম 3 রকমভাবে লিখে এই কিওয়ার্ডগুলো নিয়ে নেবে। আমি ধরো 2টো স্ক্রিনশট নিয়েছি, ঠিক আছে। এইবার এখান থেকে আমি আবার সরাসরি চলে যাচ্ছি নোটপ্যাডে, নোটপ্যাডে চলে এলাম। নোটপ্যাডে আসার পর এখানে ওই কিওয়ার্ডগুলো অ্যাড করব। কিভাবে করব, তাই এখানে তোমাদের একটা অ্যাপসের প্রয়োজন হবে। তোমরা প্লে স্টোরে গিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নেবে। আমার এখানে ডাউনলোড করা আছে, আমি এই অ্যাপসটা গিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরো এই অ্যাপসটা আমি ওপেন করলাম, কপি টেক্সট, এই অ্যাপসটা তোমরা প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নেবে, ঠিক আছে। এখানে দেখো নিউ, এই যে নিউ বলে এই অপশানটা আছে, এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটা আমি ক্লিক করলাম। এই অপশানটা ক্লিক করার পর দেখো এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ আছে। আমি যে স্ক্রিনশটটা নিয়েছিলাম ইংলিশে হয়ে থাকলে ইংলিশে, বাংলায় হয়ে থাকলে এই নিচেরটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে। আমি ইংলিশটাই সিলেক্ট করছি। ইংলিশটা সিলেক্ট করার পর এখানে দেখো স্ক্রিনশটটা চলে এসছে। আমি এখান থেকে স্ক্রিনশটটা নিয়ে নিলাম, নিয়ে এখানে দেখো ক্রপ অপশানটা আছে। এইভাবে ধরে এই ডান দিকে যে তীর চিহ্নগুলো আছে এগুলোকে শুধু লেখাটা নিতে হবে, ঠিক আছে। তা আমি এখান থেকে শুধু এইভাবে লেখাটা নিচ্ছি। এখানে নেওয়ার পর ওপর দিকে দেখো রাইট অপশান আছে, এই রাইট অপশানে ক্লিক করতে হবে। আমি এই রাইট অপশানে ক্লিক করলাম। রাইট অপশানে ক্লিক করার পর এখানে একটা অ্যাড আসতে পারে, এখানে একটু অ্যাড দেখতে হতে পারে। তারপরে এখানে ক্রস চিহ্নটায় অ্যাডটা কেটে দেবে। আমি অ্যাডটা কেটে দিলাম। দেওয়ার পর এখানে দেখো এইগুলো কপি হয়ে গেছে। এখান থেকে দেখো এই যে কপি, এই কপি অপশানে ক্লিক করবে। এই কপি অপশানে আমি ক্লিক করলাম, কপি হয়ে গেল। তাই এখানে অ্যাড এসছে, অ্যাডটা আসুক। আমি এখান থেকে সরাসরি নোটপ্যাডে চলে যাচ্ছি, নোটপ্যাডে চলে এলাম। তাই এখানে আসার পর আমি যে কিওয়ার্ডগুলো কপি করেছি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখো দেখো এখানে পেস্ট করে দিলাম, ঠিক আছে, এই কটা কিওয়ার্ড। তবে এই কিওয়ার্ডগুলো এইভাবে পেস্ট করে ছেড়ে দিলে হবে না, ঠিক আছে, তাহলে অসুবিধা আছে। তোমরা এই কিওয়ার্ডগুলো এখানে এই ফাঁকা জায়গাগুলো এইভাবে ভরাট করে দেবে, দেখতে পাচ্ছ। এইভাবে একটা একটা করে এইগুলো সাজিয়ে নেবে কিওয়ার্ডগুলো। দেখো আমি কেমন সাজিয়ে নিচ্ছি তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এইভাবে পরপর সাজিয়ে নেবে, ঠিক আছে। এইবার এই কিওয়ার্ডগুলোর মধ্যে যদি অন্য কোনো কিওয়ার্ড থাকে সেগুলোকে কেটে দেবে, ঠিক আছে। এইভাবে তোমরা এখান থেকে কিওয়ার্ড নিয়ে নেবে। তা আরও একটা স্ক্রিনশট আছে, ওতে বাংলা কিছু কিওয়ার্ড আছে, ওটা কিভাবে নেবে আমি দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি আবার চলে যাচ্ছি। তা আমি আবার কপি টেক্সট এই অ্যাপসটা ওপেন করছি। করার পর এখানে দেখো নিউ অপশানে ক্লিক করছি, নিউ অপশানে ক্লিক করছি। আমি এখান থেকে বাংলা কিওয়ার্ড যেহেতু নেব, আমি এই নিচের অপশানটা সিলেক্ট করছি। নিচের অপশানে সিলেক্ট করার পর আমি এখানে স্ক্রিনশটটা নিয়ে নিচ্ছি। এইখানে যে ক্রপ অপশানটা আছে এইভাবে মানে ডান দিকের যে চিহ্নগুলো আছে এগুলোকে বাদ দিতে হবে, শুধু লেখাটা নিতে হবে। আমি এই লেখাটা নিলাম, নেওয়ার পর আমি ওপরে রাইট অপশানে ক্লিক করে দিলাম, ওপরে রাইট অপশানে ক্লিক করে দিলাম। ওপরে রাইট অপশানে ক্লিক করার পর নিচের দিকে দেখো কপি অপশানটা আছে, এই কপি অপশানটায় আমি কপি করে দিলাম। কপি করে এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি নোটপ্যাডে। আমি নোটপ্যাডে চলে এলাম। এখানে আসার পর আমি যেটা কপি করলাম এখানে পেস্ট করে দিচ্ছি। দেখো দেখতে পাচ্ছ এখানে আমি পেস্ট করে দিয়েছি। বাংলা কিছু কিওয়ার্ড ছিল, বাংলাগুলো এখানে শো করছে, দেখতে পাচ্ছ। বাংলা কিওয়ার্ড থাকলে বাংলাগুলো এখানে শো করছে। তা আবারও আমি এই ফাঁকা জায়গাগুলো ভরাট করে দিচ্ছি। এইভাবে তোমরা এটাকে ভরাট করে দেবে, দেখতে ভালো লাগবে, প্রবলেম কিছু হবে না। তাহলে তোমরা তোমাদের ভিডিওর কিওয়ার্ড কিভাবে পাবে এখানে দেখিয়ে দিলাম। আচ্ছা, আর এক রকমভাবে তোমরা কিওয়ার্ড পাবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। আবার এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবে গিয়ে আমি সার্চ করব হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও, এটা লিখে আমি সার্চ করলাম। এটা লিখে সার্চ করার পর দেখো এসইও সংক্রান্ত অনেক ভিডিও এসছে। আমি এই টেক উইথ মি চ্যানেলের যে ভিডিওটা এসইও, এই ভিডিওটা আমি প্লে করছি। এই ভিডিওটা প্লে করার পর ওই ভিডিওটার আমি ডেসক্রিপশানে চলে যাচ্ছি। দেখো এখানে মোর অপশানে চলে যেতে হবে, এখানে মোর অপশানে চলে যাচ্ছি। দেখো এই ভিডিওটার যে ডেসক্রিপশানে দেখো এখানে কিওয়ার্ড দেওয়া আছে। তা যেহেতু এই ভিডিওটাও এসইও নিয়ে, এখানে দেখো এসইও সংক্রান্ত কিওয়ার্ড আছে। তাই এই কিওয়ার্ডগুলো তোমরা কিভাবে কপি করে নেবে, দেখো এই কিওয়ার্ডটার ওপরে চেপে ধরবে। ধরার পর এইটাকে দেখো টোটালটা এখান থেকে এই যে যতগুলো কিওয়ার্ড আছে এইভাবে এখানে আমি কপি করে নিচ্ছি। নিয়ে আমি আবার চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর দেখো যেই কিওয়ার্ডগুলো কপি করেছি আমি এখানে পেস্ট করে দিচ্ছি। দেখো এবার কিওয়ার্ডগুলো পেস্ট করার সময় যদি কিছু ভুল ভ্রান্তি থাকে সেগুলো ঠিক করে নেবে।
তাই এখানে কোনো ভুলভ্রান্তি নেই, সবটাই অরিজিনাল এসছে। তাই এখান থেকে দু একটা কিওয়ার্ড তোমরা ডিলিট করে দেবে, তা না হলে সেম টু সেম হয়ে যাবে। আমি ধরো এখান থেকে একটা কিওয়ার্ড এরকম ডিলিট করে দিচ্ছি, একটা কি দুটো ডিলিট করে দিলাম, দিয়ে এখানে এই গ্যাপটা পূরণ করে দিলাম। তাহলে তোমরা দেখো এখানে টাইটেল আর কিওয়ার্ড দেখো এখানে দিয়ে দিলাম। এইভাবে তোমরা টাইটেল আর কিওয়ার্ড দেবে। এইবার তোমাদেরকে দেখাবো হ্যাশট্যাগ তোমরা কিভাবে দেবে। তোমরা হ্যাশট্যাগ যেটা দেবে ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে দিতে হবে। ধরো আমি দেখিয়ে দিচ্ছি, হ্যাশট্যাগ এসইও দেখো এখানে একটা হ্যাশট্যাগ দিয়ে দিলাম। তারপরে ধরো দিচ্ছি, দেখো এখানে একটা হ্যাশট্যাগ দিলাম হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও, ঠিক আছে। তারপরে ধরো এখানে একটা হ্যাশট্যাগ দিচ্ছি ইউটিউব ভিডিও এসইও। এই ধরনের ভিডিও রিলেটেড হ্যাশট্যাগ এখানে দিতে হবে, ঠিক আছে। এইবার তোমরা যদি হ্যাশট্যাগ কী দেবে বুঝতে না পারো, তাহলে আবার চলে যাবে ইউটিউবে, কারণ ইউটিউব থেকেই তোমরা সব কিছু পেয়ে যাবে। এখানে দেখো এই যে টেক উইথ মি চ্যানেলের যে ভিডিওটা, এই এসইও সংক্রান্ত ভিডিওটাতে কি হ্যাশট্যাগ দিয়েছে, কি ধরনের হ্যাশট্যাগ দিয়েছে তুমি এখান থেকে দেখে নিতে পারবে, ঠিক আছে। তাই ভিডিওটা প্লে করার পর দেখো এখানে ডেসক্রিপশানে তুমি চলে যাবে। আমি ডেসক্রিপশানে চলে যাচ্ছি, দেখো এখানে হ্যাশট্যাগ দিয়েছে, দেখতে পাচ্ছ এখানে হ্যাশট্যাগ দেওয়া আছে। এই হ্যাশট্যাগুলো তোমরা কপি করতে পারো একটা একটা করে, তাছাড়া এখানে দেখে দেখে নিয়ে ওখানে লিখতে পারবে। তা আমি তোমাদেরকে কপি করেই দেখিয়ে দিচ্ছি। এই হ্যাশট্যাগুলো এখান থেকে এইভাবে কপি করে নিচ্ছি, ঠিক আছে। এখান থেকে কপি করে নিলাম, কপি করে নিয়ে আমি আবার নোটপ্যাডে চলে যাচ্ছি। নোটপ্যাডে আসার পর এখানে হ্যাশট্যাগুলো আমি পেস্ট করে দিলাম। দেখো ওখান থেকে হ্যাশট্যাগুলো নিয়ে আমি পেস্ট করে দিয়েছি। এবার এখানে সেম টু সেম হ্যাশট্যাগ দিলে কিন্তু হবে না, কারণ ওই চ্যানেলের নাম দেয়া আছে, দেখো এখানে টেক উইথ মি চ্যানেলের নাম দেয়া আছে, বা অন্যান্য আরও কিছু থাকে, সেইগুলো তোমাকে এডিট করতে হবে। আমি ধরো এই টেক উইথ মি এটা ডিলিট করে দিলাম, ঠিক আছে। আরও ধরো এখান থেকে আমি একটা ডিলিট করে দিলাম, হ্যাশট্যাগ হয়ে গেল। আর বাকি যে ওপরে আমি তিনটে হ্যাশট্যাগ দিয়েছিলাম এগুলো এইভাবে অ্যাড করে দিচ্ছি, দেখো। তাহলে আমার এখানে হ্যাশট্যাগটা কমপ্লিট হয়ে গেল। এখানে একটা কথা বলে রাখি, লং ভিডিওতে 15টার বেশি হ্যাশট্যাগ দেবে না, ঠিক আছে। এখানে আমি 12টা কি 13টা হ্যাশট্যাগ দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। হ্যাশট্যাগ দেওয়া কমপ্লিট হয়ে গেল। এইবার আমি এখান থেকে ইউটিউবে চলে যাচ্ছি। ভিডিওটা আপলোড করার সময় এখান থেকে মানে এই নোটপ্যাড থেকে এই ডেসক্রিপশানটাকে কপি করে ভিডিওতে কিভাবে পেস্ট করব তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ইউটিউবে। ইউটিউবটা ওপেন করলাম। ইউটিউব অ্যাপসটা ওপেন করার পর আমি আবারও এই প্লাস আইকনে ক্লিক করছি। প্লাস আইকনে ক্লিক করলাম। প্লাস আইকনে ক্লিক করার পর আমি গ্যালারি থেকে একটা ভিডিও নিয়ে নিচ্ছি। ভিডিওটা নেওয়ার পর নিচের দিকে দেখো নেক্সট অপশান আছে, এই নেক্সট অপশানে ক্লিক করতে হবে। আমি এই নেক্সট অপশানে ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর তোমাদেরকে যেটা প্রথমেই করতে হবে, ওপর দিকে দেখো একটা পেন্সিল আইকন দেখতে পাওয়া যাচ্ছে, এখানে থাম্বনেলটা প্রথমে অ্যাড করতে হবে। আমি এই পেন্সিল আইকনটায় ক্লিক করছি। পেন্সিল আইকনটা ক্লিক করার পর আমার দেখো আগে থেকে এখানে একটা থাম্বনেল তৈরি করা আছে এসইও নিয়ে, সেই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। ধরো এই থাম্বনেলটা আমি এখানে অ্যাড করে দিলাম, দিয়ে ওপর দিকে দেখো ডান অপশানটা আছে, এই ডান অপশানটায় ক্লিক করে দিতে হবে। ডান অপশানটায় আমি ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখো আমার ভিডিও থাম্বনেলটা অ্যাড করে দিলাম। এইবার এখানে টাইটেলটা দিতে হবে। টাইটেলটা দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে আবার নোটপ্যাডে, ওখানে আমার টাইটেল রেডি করা আছে। এইখানে দেখো দুটো টাইটেল আমার রেডি করা আছে, তুমি যে কোনো একটা টাইটেল ওখানে পেস্ট করে দেবে। তোমাদেরকে দেখানোর জন্য এখানে দুটো টাইটেল আমি রেডি করে রেখেছি। তা আমি ধরো উপরের টাইটেলটাই ওখানে পেস্ট করতে চাইছি, তাই উপরের টাইটেলটা আমি এখান থেকে এইভাবে কপি করে নিচ্ছি, ঠিক আছে। কপি করে নিলাম। কপি করে আমি আবার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে গিয়ে দেখো এখানে টাইটেলটা আমি পেস্ট করে দিচ্ছি। দেখো এখানে টাইটেলটা আমার কমপ্লিট হয়ে গেল। দেখো এখানে 100 শব্দের মধ্যেই টাইটেলটা কমপ্লিট হয়ে গেছে। তাই এই টাইটেলটাকে আমি আবার কপি করে নেব, কপি করে ডেসক্রিপশানে দিয়ে দেবো। দেখো এখানে অ্যাড টু ডেসক্রিপশান, এই ডেসক্রিপশানে আমি ক্লিক করছি। এখানে দেখো ডেসক্রিপশানের টাইটেলটা আমি কপি করে দিলাম। কপি করে দেওয়ার পর একটু পেস্ট দিয়ে দিচ্ছি, দিয়ে আমি আবার চলে যাচ্ছি নোটপ্যাডে। নোটপ্যাডে আসার পর এখানে দেখো আমি যে কিওয়ার্ডগুলো বা হ্যাশট্যাগুলো রেডি করেছি এটা সম্পূর্ণ কপি করে আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দেবো। আমি এখান থেকে কপি করে নিচ্ছি, দেখো আমি এখান থেকে সবটা এইরকম কপি করে নিচ্ছি। এখানে সবটা আমি এখান থেকে কপি করে নিলাম, নিয়ে আমি ওখানে ভিডিওর ডেসক্রিপশানে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর এই ডেসক্রিপশানে দেখো আমি পেস্ট করে দিচ্ছি। দেখো কত সহজ হয়ে গেল। ওপরে দেখো টাইটেল হয়ে গেল, এইখানে দেখো কিওয়ার্ড হয়ে গেল, তারপর নিচে দেখো এখানে হ্যাশট্যাগ হয়ে গেল, ঠিক আছে। তা তোমরা যখন ভিডিও আপলোড করবে তার আগে এগুলো সব রেডি করে রাখবে।
টাইটেল, ডেসক্রিপশানের কিওয়ার্ড, তারপর এখানে হ্যাশট্যাগ, এগুলো রেডি করে রাখবে, এখানে শুধু কপি করে পেস্ট করে দেবে, ঠিক আছে। তা তোমাদেরকে এখানে একটা কথা বলি, ডেসক্রিপশানটা কিন্তু খুব সুন্দর করে সাজাতে হবে। এখানে আরও অনেক কিছু তোমাকে দিতে হবে ডেসক্রিপশানে। কি দিতে হবে? ধরো এই টাইটেলটার পরেই এখানে তোমরা তোমাদের ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দেবে। আমার সব সময় নোটপ্যাডে রেডি করা থাকে, আমি নোটপ্যাডে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ধরো এখান থেকে আমি নোটপ্যাডে আমার রেডি করা আছে, আমি এই ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্কটা এখানে আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি। দেখো আবার ইউটিউবে চলে যাচ্ছি। ইউটিউবে আসার পর দেখো আমি টাইটেলের পরেই ওই ফেসবুক আর ইনস্টাগ্রামের লিঙ্কটা দিয়ে দিলাম, ঠিক আছে। আচ্ছা, তোমরাও ফেসবুক, ইনস্টাগ্রামের লিঙ্কটা এইভাবে দিয়ে দেবে। এবার এই হ্যাশট্যাগুলোর নিচে তোমরা ডিসক্লাইমারটা দিয়ে দিতে পারো। আমি এখান থেকে নোটপ্যাডে চলে যাচ্ছি, তাই এখান থেকে দেখো ডিসক্লাইমারটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে আমি আমার ওই ভিডিওর ডেসক্রিপশানে পেস্ট করে দিচ্ছি শেষের দিকে। দেখো শেষের দিকে এখানে পেস্ট করে দিলাম, একটু পেস্ট দিয়ে দিচ্ছি। এইবার এখানে তোমরা আরও অনেক কিছু দিতে পারো। ধরো এখানে আদার্স ভিডিও, তোমার চ্যানেলে এসইও সংক্রান্ত বা অন্য সংক্রান্ত যেসব ভিডিওগুলো আছে এখানে অ্যাড করতে পারবে। কিভাবে অ্যাড করবে ধরো আমি দেখিয়ে দিচ্ছি। আমি আবার নোটপ্যাডে চলে যাচ্ছি। এইখানে দেখো আদার্স ভিডিও, আমি এগুলোকে কপি করে নিচ্ছি। এখানে আমার সব রেডি করা আছে, তোমাদেরকে দেখানোর জন্য এগুলো রেডি করে রেখেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমি আবার ওই ভিডিওর ডেসক্রিপশানে চলে যাচ্ছি। ডেসক্রিপশানে আসার পর আমি দেখো আদার্স ভিডিওগুলো এখানে পেস্ট করে দিয়েছি, দেখতে পাচ্ছ আদার্স ভিডিও। আমার এখানে আদার্স ভিডিওর লিঙ্ক, টাইটেল এগুলো দেখো এখানে পেস্ট করে দিয়েছি। কেউ যদি আমার ডেসক্রিপশানে ঢোকে এই আদার্স ভিডিওর লিঙ্কগুলো ক্লিক করলেই এই ভিডিওগুলো দেখতে পারবে। তাহলে কি হলো, একটা ভিডিওর মধ্যে আরও 4-5টা ভিডিওর ভিউজ বাড়বে। এইভাবে তোমরা আদার্স ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবে, ঠিক আছে। তাহলে আমার এখানে ডেসক্রিপশানটা পুরো কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। তাই এখন অনেক কিছু কাজ বাকি আছে, তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ডেসক্রিপশানটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমরা ব্যাক করছি। তাই এখানে আমাদের দেখো থাম্বনেল রেডি হয়ে গেছে, টাইটেল রেডি হয়ে গেছে, ডেসক্রিপশানও রেডি। তা তোমাদেরকে এখানে একটা মেন কাজ করতে হবে। এখানে দেখো ভিজিবিলিটি অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিজিবিলিটি অপশানটা কিন্তু আনলিস্টেড করে রাখতে হবে। আনলিস্টেড করে তারপর তোমরা ভিডিওটা আপলোড করবে, কারণ ভিডিও আপলোড করার পরও অনেকগুলো কাজ থাকে, সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তারপর এখানে একটা অপশান আছে দেখো অডিয়েন্স, এই অপশানটায় আমি ক্লিক করছি। এই অপশানটা ক্লিক করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ এটা নো করা আছে, তোমরা এখানে নো করে রাখবে, কারণ এটা বড়দের জন্য ভিডিও, ছোটদের জন্য হলো ইয়েস করতে হবে। তা তোমরা বড়দের জন্য যেহেতু ভিডিওটা, তোমরা এখানে নো করে রাখবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে লোকেশান, তোমাদের লোকেশান অনুযায়ী লোকেশান দিয়ে দেবে। তারপর এখানে দেখো অ্যাড টু প্লেলিস্ট, ভিডিওটা এখান থেকে তুমি সরাসরি প্লেলিস্টে অ্যাড করতে পারবে, ঠিক আছে। তারপর এখানে একটা অপশান আছে দেখো, নতুন এই অপশানটা অ্যাড হয়েছে, অল্টারেট কন্টেন্ট, এই অপশানটায় আমি ক্লিক করছি। এখানে দেখো দুটো অপশান আছে, ইয়েস নো, কোনো কিছুই তোমাদেরকে এখানে কিছু করতে হবে না, এটা যেমন আছে তেমনই থাকবে। তারপর এখানে একটা অপশান আছে দেখো অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, তোমার ভিডিওটা যদি কেউ রিমিক্স করে কোনো ক্ষতি নাই, এখানে তোমরা অ্যালাউ করে রাখবে, ঠিক আছে, কোনো অসুবিধা নাই, করে রাখলে তোমারই লাভ। তারপর এখানে একটা অপশান আছে, এটা কিছু করার দরকার নেই। তারপর শেষে একটা অপশান আছে দেখো কমেন্ট, এই কমেন্ট অপশানটা তোমরা সবসময় অন করে রাখবে, ঠিক আছে, যাতে তোমার ভিডিওটা কেউ দেখলে কমেন্ট করতে পারে। তাই এইবার সব কিছু রেডি হয়ে গেল। এইবার তোমরা ভিডিওটা আপলোড করবে। এখানে দেখো আপলোড করার পর কিন্তু অনেকগুলো কাজ আছে, সেই কাজগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, একটু ওয়েট করো। তাই আমি ভিডিওটা এখানে আপলোড করে দিচ্ছি। ভিডিওটা আমি আপলোড করে দিলাম, ঠিক আছে। ভিডিওটা আপলোড করে দেওয়ার পর এখান থেকে তোমরা সরাসরি ওয়াইটি স্টুডিওতে চলে যাবে। আমি ওয়াইটি স্টুডিওতে চলে যাচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করলাম। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করার পর এখানে এই কন্টেন্ট অপশানটায় ক্লিক করতে হবে। আমি এই কন্টেন্ট অপশানে ক্লিক করলাম। দেখো আমি এখানে যে ভিডিওটা আপলোড করেছি, দেখো এখানে আপলোড হচ্ছে, ঠিক আছে। এখানে প্রসেসিং চলছে, তারপর চেকিং চলছে। ভিডিওটা তোমাদেরকে দেখানোর জন্য একটা ছোট ভিডিও নিয়েছিলাম, তা ভিডিওটা তাড়াতাড়ি আপলোড হয়ে যাবে। তা ভিডিওটা আপলোড ওখানে হোক, আমি এই ভিডিওটার ওপর ক্লিক করছি। ভিডিওটার ওপর ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনটায় ক্লিক করতে হবে। এই পেন্সিল আইকনটায় আমি ক্লিক করছি। পেন্সিল আইকনটায় ক্লিক করার পর এই নিচের দিকে দেখো ট্যাগ দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে ট্যাগ অপশানটা আছে, এখানে ভিডিও রিলেটেড তোমাদেরকে ট্যাগ দিতে হবে। এইবার তোমরা অনেকেই আছো কি ট্যাগ দেবে বুঝতে পারো না, তার জন্য তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমাদের ভিডিও রিলেটেড ট্যাগ এখানে দেবে। এখান থেকে সরাসরি আমি গুগলে চলে যাচ্ছি।
আমি গুগলে চলে এলাম, এখানে এসে আমি লিখব র্যাপিড ট্যাগস। ঠিক আছে, র্যাপিড ট্যাগস লিখলাম। র্যাপিড ট্যাগ লেখার পর এখানে প্রথমেই অপশানটা চলে এসেছে র্যাপিড ট্যাগ, এখানে আমি ক্লিক করছি। র্যাপিড ট্যাগ অপশানটা ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখো লেখা আছে ইউজ ট্যাগ জেনারেটর, এই অপশানে তোমাকে ক্লিক করতে হবে। এই অপশানটায় আমি ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো সার্চ বারে তোমাকে সার্চ করতে হবে তুমি কি রিলেটেড ট্যাগ চাইছো। যেহেতু আমার এই ভিডিওটা এসইও নিয়ে, তাই আমি এখানে সার্চ বারে লিখব হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও। আমি এখানে লিখে দিলাম হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও, লিখে দিয়ে সার্চ করে দিলাম। সার্চ করে দেওয়ার পর এখানে দেখো অনেক ট্যাগ চলে এসছে। এই ট্যাগগুলোর মধ্যে দেখো লেখা আছে ইউটিউব এসইও, ইউটিউব ভিডিও এসইও, এসইও ফর ইউটিউব ভিডিও। এখানে দেখো সব কিছুই এসইও সংক্রান্ত ট্যাগ। এই ট্যাগগুলো তোমরা কিভাবে অ্যাড করবে, নিচের দিকে দেখো এখানে একটা অপশান দেখতে পাবে কপি। এই কপি অপশানটায় আমি ক্লিক করলাম, এখানে এই ট্যাগগুলো কপি হয়ে গেল। আমি এবার এখান থেকে সরাসরি চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও অ্যাপসটা ওপেন করলাম। আমি এখানে চলে এলাম, দেখো এই যে ট্যাগ অপশানটা, এই ট্যাগ অপশানটায় আমি ক্লিক করছি। এখানে দেখো অ্যাড ট্যাগস, এই অপশানটায় আমি ক্লিক করছি। এখানে যে ট্যাগগুলো দেখো আমি এখানে কপি করলাম, এখানে পেস্ট করে দিচ্ছি। এখানে এই ট্যাগগুলো কিন্তু একবারে পেস্ট করলে কিন্তু হবে না, আমি এখান থেকে পছন্দ মতো ট্যাগ বেছে নিচ্ছি। ধরো আমি এখানে ইউটিউব এসইও এই ট্যাগটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি এন্টার করে দিলাম, দিয়ে বাকিটা আমি এইভাবে কাট করে দিচ্ছি, দিয়ে বাকিটা এইভাবে আমি কাট করে দিলাম। তাহলে এখানে দেখো একটা ট্যাগ হয়ে গেল ইউটিউব এসইও। তারপর আবার আমি এইখানে এইগুলোকে পেস্ট করলাম, আবার আমি এটাকে পেস্ট করলাম, করে আবার আমি এখান থেকে একটা ট্যাগ নিয়ে নিচ্ছি। এখানে নিলাম ইউটিউব ভিডিও এসইও, তারপর বাকিটা আমি আবার এখান থেকে কাট করে দিচ্ছি। দেখো বাকিটা কাট করে দিলাম। তাহলে এখানে দেখো দুটো ট্যাগ আমার হয়ে গেল। এইভাবে ট্যাগগুলো তোমরা এখানে বসিয়ে নেবে, দুটো হয়ে গেছে। তাছাড়া তুমি তোমার মতো করে ট্যাগ দিতে পারো, যেমন এখানে দেখিয়ে দিচ্ছি আমি একটা। এখানে ধরো আমি যদি শুধু লিখি এসইও, এসইও লেখার পর নিচে এন্টার করে দিলে দেখো এটা ট্যাগ হয়ে গেল। ঠিক আছে, এন্টার না করলে কিন্তু ট্যাগ হবে না। তারপর ধরো আমি এখানে লিখে দিচ্ছি হাউ টু এসইও ফর ইউটিউব ভিডিও, এটা লিখে এন্টার করে দিলাম, দেখো ট্যাগ হয়ে গেল। এইভাবে তোমরা পরপর ভিডিও রিলেটেড ট্যাগগুলো এখানে অ্যাড করে দেবে। দেওয়ার পর এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। ব্যাকে আসার পর সব কিছু কমপ্লিট হয়ে গেল। এবার উপর দিকে দেখো সেভ অপশানটা, এই সেভ অপশানটায় আমি ক্লিক করে দিচ্ছি। সেভ অপশানটায় ক্লিক করে দিলাম। তাহলে এখানে সব কিছু কাজ হয়ে গেল। ভিডিওটা এখনও আনলিস্টেড থাকবে, পাবলিক করলে হবে না, কারণ ভিডিওটা পাবলিক করার আগে আরও অনেক কাজ আছে। সেই কাজগুলো কি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে তোমাকে চলে যেতে হবে ব্যাকে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে অনেকগুলো কাজ আছে। আমি এখান থেকে ব্যাকে ক্রোম ব্রাউজারটা ওপেন করছি। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম। তোমরা অনেকেই আছো এই কাজটা করো না, তাই এই কাজটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর তোমাদের চ্যানেল ড্যাশবোর্ডে চলে যাবে। চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করার জন্য তোমাদেরকে এখানে যেটা করতে হবে studio.youtube.com লিখে সার্চ করলেই হবে। ঠিক আছে, তা আমার চ্যানেলটা লগ ইন করা আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ ইউটিউবের লোগোটা। তা আমি এই ইউটিউবের লোগোটাতে ক্লিক করলেই আমার চ্যানেল ড্যাশবোর্ডটা দেখো ওপেন হয়ে যাবে। দেখো আমার চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে গেল। ঠিক আছে, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাওয়ার পর তোমাদেরকে যেটা করতে হবে, এখানে দেখো কন্টেন্ট অপশান আছে, এই কন্টেন্ট অপশানে ক্লিক করতে হবে। আমি এই কন্টেন্ট অপশানে ক্লিক করলাম। কন্টেন্ট অপশানে ক্লিক করার পর দেখো এখানে যে ভিডিওটা আমি আপলোড করেছি সেই ভিডিওটা এখানে শো করছে, দেখতে পাচ্ছ। এই ভিডিওটার উপরে ক্লিক করতে হবে। এই ভিডিওটার উপরে আমি ক্লিক করলাম। এখানে যে কাজগুলো করবে একটু আস্তে আস্তে করবে, কারণ এইসব কাজগুলো কম্পিউটারে খুব সুন্দর হয়, তা মোবাইলে খুব আস্তে আস্তে করতে হবে। এখানে কাজগুলো তাড়াহুড়ো করলে কিন্তু হবে না। এইখানে যে কাজটা করতে হবে, তোমরা অনেকেই আছো তোমাদের ভিডিওতে আই কার্ড মানে আই বাটন অ্যাড করো না। মানে ভিডিও দেখবে তোমরা অনেকের ভিডিওতেই লক্ষ্য করবে উপর দিকে হাত দেখায় ভিডিওতে যে আই বাটনের লিঙ্ক দেওয়া আছে, ভিডিওটা দেখো, ওই আই বাটনটা এখানে অ্যাড করতে হবে। তাহলে কি হবে, আই বাটনের যে ভিডিওর লিঙ্কটা দেবে ওই ভিডিওটারও কিন্তু এই ভিডিওটার মাধ্যমে ভিউজ বাড়বে। ঠিক আছে, তাই এখানে দেখো আই কার্ড এই অপশানটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। তাই আই কার্ড অপশানটায় আমি ক্লিক করছি। আই কার্ড অপশানটায় ক্লিক করার পর এখানে দেখো একটা প্লাস আইকন দেখতে পাওয়া যাচ্ছে।
এই প্লাস আইকনটায় ক্লিক করতে হবে। আমি এই প্লাস আইকনটায় ক্লিক করলাম। তারপরে দেখো প্লাস আইকনটা ক্লিক করার পর এখানে একটা ভিডিও অপশান চলে এসছে। এখানে দেখো ভিডিও অপশানটায় আমি ক্লিক করছি। ভিডিও অপশানটায় ক্লিক করার পর এখান থেকে তুমি যে কোনো একটা ভিডিও আই বাটনের লিঙ্ক হিসাবে দিতে পারো। ধরো আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি প্লে লিস্ট। এই প্লে লিস্টের ভিডিওটা আমি আই বাটনে অ্যাড করে দিলাম। দেখতে পাচ্ছ এখানে দেখো এই ভিডিওর লিঙ্কটা ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেল। যেই টাইমটায় আমি দেবো, যত মিনিট পর দেবো তত মিনিট পর ওই আই কার্ডটা ওখানে শো করবে। ওই আই কার্ডটা কেউ যদি ক্লিক করে ওই ভিডিওর মধ্যে প্রবেশ করবে, ঠিক আছে। তাই এখানে যে লক্ষ্য করো এই যে দাঁড়ির মতোটা আছে, এই দাঁড়ির মতো চিহ্নটা চেপে ধরে তোমরা একটু এই মাঝখানের দিকে নিয়ে চলে আসবে। আই কার্ডটা দেখো এখানে দিয়ে দিলাম। দিয়ে তারপর তোমাদেরকে সেভ করতে হবে। এখানে দেখো একটা সেভ অপশান দেখতে পাওয়া যাচ্ছে। এই সেভ অপশানে আমি সেভ করে দিলাম। তাহলে কি হলো, আই কার্ডটা এখানে অ্যাড হয়ে গেল। ভিডিওটা যখন চলবে দেখবে ওই আই কার্ডের লিঙ্কটা শো করবে, ঠিক আছে। আচ্ছা, এইবার এখানে আরও একটা কাজ আছে। দেখো তোমরা তোমাদের ভিডিওতে এন্ড স্ক্রিন অ্যাড করো না। এন্ড স্ক্রিন কীভাবে অ্যাড করবে দেখিয়ে দিচ্ছি। আই কার্ড লেখাটার ওপরই দেখো এন্ড স্ক্রিন লেখাটা দেখতে পাওয়া যাচ্ছে। তার নিচে দেখো আই কার্ড, তার ওপরই দেখো এন্ড স্ক্রিন এই অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই অপশানটায় ক্লিক করতে হবে। এই অপশানটায় আমি ক্লিক করলাম। এন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করলে কি সুবিধা আছে, ধরো তোমার ভিডিওটা যখন শেষ হচ্ছে ওই 4টে ভিডিও শো করছে। ওই 4টের মধ্যে ধরো কোনো একটা ভিডিওতে কেউ ক্লিক করে দিল, তাহলে দেখবে ওই ভিডিওটা প্লে হয়ে যাবে, ওই ভিডিওটাতেও ভিউজ বাড়বে। এন্ড স্ক্রিন অ্যাড করলে কি হয়, তোমাদের ভিডিওতে ভিউজ বাড়বে, প্লাস যে ভিডিওগুলো এন্ড স্ক্রিনে অ্যাড করবে সেই ভিডিওগুলোরও ভিউজ বাড়বে, ঠিক আছে। তাই এন্ড স্ক্রিন অ্যাড করার জন্য তোমরা যেটা করবে, এই ভিডিওর ওপরে ক্লিক করবে। আমি এই ভিডিওর ওপরে ক্লিক করলাম। তারপরে দেখো এখানে ভিডিও একটা অপশান আসছে। এই ভিডিও অপশানটা আমি ক্লিক করলাম। ভিডিও অপশানটায় ক্লিক করার পর দেখো একটা চৌকো মতো নীল বাক্সর মতো চলে এসেছে। এটাকে হাতে করে সরিয়ে যেখানে রাখবে সেখানেই হবে। আমি এই ডান দিকের ওপরে কোণে রাখলাম। রাখার পর এখানে একটা ভিডিও অ্যাড করতে হবে। কিভাবে অ্যাড করবে, এখানে দেখো বাঁ দিকে যে এই অপশানটা, এই অপশানটায় তোমাদেরকে ক্লিক করতে হবে। আমি এই অপশানটায় ক্লিক করলাম। এই অপশানটায় ক্লিক করার সাথে সাথে তোমার চ্যানেলে যতগুলো ভিডিও আছে এখানে শো করবে, ঠিক আছে। এখান থেকে ধরো আমি একটা এন্ড স্ক্রিন ভিডিও অ্যাড করে দিচ্ছি। ধরো এই থাম্বনেল নিয়ে ভিডিওটা আমি অ্যাড করে দিলাম। হয়ে গেল একটা ভিডিও অ্যাড। ধরো আমি আরও একটা ভিডিও অ্যাড করব, তাহলে এই ভিডিওর ওপরে ক্লিক করতে হবে। আমি ভিডিওর ওপরে একবার টাচ করলাম। টাচ করার পর দেখো এখানে ভিডিও অপশানটা চলে এসছে। এই ভিডিও অপশানটায় ক্লিক করতে হবে। ভিডিও অপশানটায় ক্লিক করার পর এই চৌকো বাক্সটা চলে এলো, এটাকে আমি ডান দিকে রেখে দিলাম। ডান দিকে রেখে দেওয়ার পর এখানে দেখো এই অপশানটায় আবার ক্লিক করতে হবে। আমি এই অপশানটায় ক্লিক করলাম। আবার ভিডিওগুলো দেখো শো করছে। তা আমি এখান থেকে এই টেক উইথ মি চ্যানেলে আমি গিয়েছিলাম, এই ভিডিওটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তাহলে দেখো এখানে দুটো ভিডিও সিলেক্ট হয়ে গেল। এখানে ধরো আমি দুটো ভিডিও অ্যাড করে দেখালাম, তোমরা এখানে 4টে ভিডিও অ্যাড করতে পারবে, ঠিক আছে। তারপর এন্ড স্ক্রিন ভিডিওগুলো অ্যাড করা হয়ে গেলে ওপর দিকে সেভ অপশানটায় সেভ করে দিতে হবে, তা নাহলে কিন্তু সেভ হবে না, ঠিক আছে। আমি এই সেভ অপশানটায় সেভ করে দিলাম। সেভ করে দিলাম। তাহলে এখানে কি হলো, আই কার্ড আর এন্ড স্ক্রিন ভিডিওগুলো আমি অ্যাড করে দিলাম। তোমরা এখানে অনেকেই এইগুলো অ্যাড করো না। সঠিকভাবে এসইও করতে হলে আই কার্ড, এন্ড স্ক্রিন এগুলো কিন্তু ব্যবহার করতে হবে। এখান থেকেও তোমাদের অন্য ভিডিওতে ভিউজ বাড়বে, ঠিক আছে। তাই এখানের কাজ কমপ্লিট হয়ে গেল। এখান থেকে আমি ব্যাকে চলে যাচ্ছি। এইবার আমি এখান থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নিচ্ছি। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করার পর এখানে কন্টেন্ট অপশানে চলে যাচ্ছি। এইখানে দেখো এই ভিডিওটা আমি রেডি করলাম। তাই এই ভিডিওটা সব কাজ কমপ্লিট হয়ে গেছে। সব কাজ কমপ্লিট হয়ে গেলে ভিডিওটা কিন্তু সঙ্গে সঙ্গে পাবলিক করবে না, ঠিক আছে। আধ ঘন্টা কি 1 ঘন্টা পর ভিডিওটা পাবলিক করবে, ঠিক আছে। আধ ঘন্টা কি 1 ঘন্টা পর যখন পাবলিক করবে তখন এই ভিডিওটার ওপরে টাচ করবে। এই ভিডিওটার ওপরে আমি টাচ করলাম। ভিডিওটার ওপর টাচ করার পর ওপর দিকে দেখো পেন্সিল আইকনটা দেখতে পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছ। পেন্সিল আইকনটায় ক্লিক করবে। পেন্সিল আইকনটায় ক্লিক করার পর এখানে দেখো ভিজিবিলিটি অপশানটা, এই ভিজিবিলিটি অপশানটায় তোমাকে ক্লিক করতে হবে। এই ভিজিবিলিটি অপশানটায় আমি ক্লিক করলাম। এখানে দেখো আনলিস্টেড করা আছে, এটা পাবলিক করতে হবে, ঠিক আছে। আমি এখানে পাবলিক করে দিচ্ছি। আমি পাবলিক অপশানটায় ক্লিক করলাম। করার পর ব্যাকে চলে যাচ্ছি। এখানে দেখো উপর দিকে সেভ অপশানটা দেখতে পাওয়া যাচ্ছে। এই সেভ অপশানটায় সেভ করে দিলেই ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে। আমি তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করছি, আমি পাবলিক করছি না। তা ভিডিওটা এখান থেকে সেভ অপশানে সেভ করে দিলেই কিন্তু ভিডিওটা পাবলিক হয়ে যাবে, ঠিক আছে। তাহলে তোমরা বুঝতে পারলে একটা ইউটিউব ভিডিও আপলোড করার আগে সঠিক নিয়মে কিভাবে এসইও করতে হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারলে একটা ইউটিউব ভিডিও আপলোড করার আগে কিভাবে সঠিক নিয়মে এসইও করতে হয়।
আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আর যদি কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে আজকের এই ভিডিওতে কমেন্ট করে জানিও। বন্ধুরা, প্রতিদিনের মতো তোমাদেরকে যেটা বলি আজকেও সেটা বলবো, তবে তার আগে তোমাদেরকে যেটা বলবো, একটা ইউটিউব ভিডিও তৈরি করার পিছনে অনেক সময় লাগে, অনেক পরিশ্রম করতে হয়, অনেক চিন্তা ভাবনা করতে হয়। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। তোমরা ভিডিওতে লাইক কমেন্ট করলে কি হয়, তোমাদের জন্য আরো নতুন নতুন ভিডিও তৈরি করে আনতে আমার আগ্রহ বাড়ে। তাই বলছি, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, ঠিক আছে? তাহলে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন একটা ভিডিওতে। ততদিন তোমরা সকলেই খুব ভালো থেকো।